আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। যারা আজকে আমাদের এই চ্যানেলে আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদেরও প্রথমে এই ধরনের ভিডিও তৈরি করা। আপনাদেরও হয়তোবা এই চ্যানেলে প্রথমে ভিডিওটা দেখা। তো আমার কলিগ, বন্ধু-বান্ধব বিভিন্ন লোকজন বলছিল যে ওনারা ভিডিও তৈরি করে, মানে ভিডিও করে আর কি মোবাইল দিয়ে, বাট এডিট করতে জানে না। তা আসলে ওনাদের কথার আঙ্গিকে ওনাদের প্রয়োজনটা আমি দেখলাম যে আসলে এরকম যদি আমি একটা ভিডিও করি, নট অনলি আমার কলিগরা, আমার পরিচিত অনেক মানুষ আছে যারা আসলে ভিডিও করতে পারে কিন্তু ভিডিও এডিট করতে পারে না। ইভেন আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও তৈরি করতেছেন বাট ভিডিও এডিট করতে জানেন না, যার পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু ভিডিওটা এডিট করে আপলোডও করতে পারতেছেন না। তো সকলের উদ্দেশ্যে, সকলের স্বার্থে আমি আজকে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে আপনাদেরকে এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিও এডিট করলে আপনার ভিডিওটা সুন্দর হবে, এগুলো আপনাদেরকে পুরো শিখিয়ে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি একেবারেই নতুন, আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ তাতেই হবে। তো চলুন আমরা কথা বেশি না বাড়াই, আমরা আমাদের ভিডিওতে চলে যাই। চলুন মোবাইল হোম স্ক্রিনে। যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট লিখে সার্চ দিলেই চলে আসবে ক্যাপকাটটা। আমার ইনস্টল করা ছিল আগ থেকে, এই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদেরকে দেখাবি ইনস্টল, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই VPN ডাউনলোড করে VPN কানেক্ট করে তারপরে ক্যাপকাটের অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম হোম স্ক্রিনে, সরাসরি হোম স্ক্রিনে চলে আসলাম ক্যাপকাটের। তো এখানে আপনি ক্যাপকাটের হোম স্ক্রিনে যখন চলে আসবেন তখন এরকম অনেকগুলো থাকবে, অনেকগুলো অপশন দেওয়া থাকবে: ফটো এডিটর, ক্যামেরা, অটোকাট, প্রোডাক্ট, ফটোস, কলফিস, AI পোস্টার, AI মডেল, টেক্সট টু ইমেজ, রিটাচ, অটো ক্যাপশন, এ ধরনের অনেকগুলো থাকবে। তো আসলে আমাদের ওই প্রজেক্টগুলো কোনো কাজ করার কোনো প্রয়োজন না। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা আমাদের নিজেদের যে ভিডিওগুলো আছে সেগুলোকে নিয়ে আসতে পারবো। যে ভিডিওটা আমরা এডিট করবো সেটা নিয়ে আসবো। ধরেন আমি একটা ভিডিও এডিট করবো, এটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মূলত এই যে অপশনগুলো আপনারা দেখতেছেন, এই অপশনগুলো আসলে আমাদের এর চাইতে বেশি প্রয়োজন হচ্ছে আমরা যখন ভিডিওতে ক্লিক করব তখন যে অপশনগুলো আসবে এগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমাদের এখানে নর্মালি আমরা কাজের জন্য যে টুলসগুলো ইউজ করি সেগুলো নিয়ে আমরা কাজ করবো। যেগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না ওগুলো আপনাদের জানার দরকার নাই, কারণ এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি ভিডিও এডিট তো করতে পারবেনই না, আপনি বরঞ্চ ভিডিওটাকে নষ্ট করে ফেলবেন। এই জন্য আপনার বিগিনার হিসাবে প্রথম যে জিনিসগুলো জানা দরকার, আমি A to Z বলছি, A to Z শিখাবো, বাট আপনি বিগিনার হিসাবে আপনার যেটা জানা দরকার শুধুমাত্র সেটা নিয়ে আমি আপাতত কাজ করব। তারপরে যদি আপনার অন্য কোনো কিছু নিয়ে জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন, আমি আপনার নতুন ভিডিও করে আপনাদেরকে আবার জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে মনে করেন এই একটা ভিডিও আমি নিলাম, আবার শুরু থেকে শুরু করি। একটা ভিডিও আমরা যখন নিলাম, নেওয়ার পরে আমাদের ধরেন এই ভিডিওটার এই পর্যন্ত আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই থেকে এই পর্যন্ত ভিডিওটা আমার হচ্ছে কোনো প্রয়োজন নেই, এটা অপ্রয়োজনীয় অংশ। এখন এটা আমি কেটে ফেলে দেবো। এটা কেটে ফেলার জন্য আমার এই যে স্প্লিট অপশনটা আছে, এই স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে আপনার খেয়াল করবেন যে সাদা দাগটা আছে, এই দাগটা অনুযায়ী যেখানে নেবেন সেখানে কাটা যাবে। এখন স্প্লিটে ক্লিক করলাম, আমার ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। সো আমি এই যে এই অপ্রয়োজনীয় অংশটা আমি যে ডিলিট অপশন আছে ডিলিট করে দেবো। তারপরে চলে আসেন হচ্ছে আমাদের যেটা দ্বিতীয়ত দরকার, সেটা হচ্ছে স্পিড। আমি আবারও বলছি, আপনি যখন ভিডিও এডিট করবেন অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে কাজ করবেন। আলটিমেটলি আপনি কিন্তু এডিট করতে পারবেন না, এডিট আপনি পুরো ভিডিওটা নষ্ট করে ফেলবেন। তারপর চলে আসবেন স্পিডে। এখন স্পিডটা আপনাদের যদি প্রয়োজন হয়, যেমন আপনি একটা ভিডিও করছেন খুব স্লো, আস্তে আস্তে কথা বলছেন, এটা আসলে মানুষ শুনে হাসবে, আপনি ভিডিওটাকে ফাস্ট করবেন। সেক্ষেত্রে আপনি স্পিডে চলে যাবেন, যেটা আপনি নর্মালি করবেন। আপনার কার্ভ বা ভেলোসিটি ইফেক্টস এগুলোতে কাজ করার প্রয়োজন, আপনি জাস্ট খালি নর্মালি ক্লিক করবেন। আপনার ভিডিওটা এই যে এখান থেকে ডানে নিলে আপনার স্পিড বাড়বে, মনে রাখবেন বামে নিলে স্পিড কমবে। আবার এই যে মাঝামাঝি রাখবেন, এই যে সরাসরি 1x রাখবেন, তার মানে আপনি অ্যাকচুয়াল স্পিডে থাকবেন। আপনি যদি এদিকে নেন, এখান থেকে টান দিয়ে আপনি কতটা স্পিড বাড়াবেন সেটা আপনি নিজে ভালো জানেন আমার চাইতে।
যখন আপনি এডিট করবেন আপনি ওইভাবে কাজ করবেন, এর ব্যতিক্রম আপনি কোনো কাজ করার দরকার নাই। এবার আসি হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশনটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, তারপরেও যদি কেউ ভিডিওটাকে মোটামুটি একটা ইউনিক লেভেলের ইয়ে দিতে চান আর কি, ইউনিক করতে চান, সেক্ষেত্রে আপনি ইন, আউট অ্যান্ড কম্বো তিনটা অপশন আছে। এখন ইনে গেলে আপনি কি করবেন, যেমন ফেড ইন দিলাম আমি, যেহেতু এটা ফ্রি মোডে আছে, এটাকে আমি টাইম বাড়িয়ে দিলাম। এগুলো আমাদের আসলে প্রয়োজন নাই, তারপর আপনাদের জানা রাখলাম। আউটও হচ্ছে লাইক আপনি যে শুরুতে করলেন শেষও যদি সেরকম করতে চান, এখানে অপশন আছে, আপনি ওইভাবে করে দিতে পারবেন। এটা বেশি জরুরি প্রয়োজন না। মূলত কাজ করার জন্য আমাদের যেগুলা যে টুলস গুলা অনেক বেশি প্রয়োজন, আমি সেগুলো নিয়ে কাজ করতেছি, আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখেন। তারপর চলে আসবেন ইফেক্টে। এই ভিডিও ইফেক্ট বা বডি ইফেক্ট, স্টাইল, এগুলো আমাদের আসলে বেশি একটা প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি চান যে না আপনি ইউজ করবেন ভিডিও ইফেক্ট গুলো আপনি দিবেন, সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে আপনি একটা ভিডিওর মধ্যে কি ধরনের ইফেক্ট ইউজ করতে চান। এগুলো আমার মনে হয় আপনাদের আপাতত প্রয়োজন নেই, যারা বিগিনার আছেন এগুলো আসলে প্রয়োজন নেই। এগুলা যারা হাই লেভেলে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করে ওনাদের আসলে প্রয়োজন। তারপর ডিলিটের কথা আমি আপনাদেরকে বলছি, যে ডিলিটটা হচ্ছে যে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে আমি ডিলিট অপশনে ক্লিক করলে ওটা অটোমেটিক পুরো ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপরে চলে আসেন ইনহ্যান্স ভয়েস। এখানে ইনহ্যান্স ভয়েসের কাজটা করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আপনাদেরকে জাস্ট বলে রাখি। ইনহ্যান্স ভয়েসে ক্লিক করলে দেখা যায় লেখা আছে অটোমেটিক্যালি রিমুভ ইকো, পপিং সাউন্ড, মাউথ ক্লিকস and other noises and enhance voice to studio quality। প্রথম কথা হচ্ছে এটাতে আপনি যদি এখানে যে চিহ্নটা আছে এটাকে অন করে দেন, তাহলে আপনার যে ভয়েস কোয়ালিটিটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু ইকো থাকে, যেমন হচ্ছে দেয়ালে বাড়ি খেয়ে বা দেয়ালে আঘাত খেয়ে যে আমাদের সাউন্ডগুলো আবার রিটার্ন করে আসে, এই ইকোগুলোকে এটা রিডিউস করবে। তারপরে হচ্ছে হালকা পাতলা যে মুখের যে আমি এই যেগুলো করি, এগুলো আমাদের কথার সময় যখন হয়ে যায় তখন এগুলোকে এটা রিমুভ করে দিবে। তারপরে স্পিরিট ভয়েস, এটারও কাজ আছে। এটা হচ্ছে অ্যাডভান্স এআই অ্যালগরিদম। এটা হচ্ছে আপনি কিপ ভোকাল, আপনার যে সাউন্ডটা আছে ভিডিওতে সাউন্ডটা আছে সেটা আপনি ধরে রাখতে পারবেন, অথবা রিমুভ ভোকাল রিমুভ করতে পারবেন। এটা জাস্ট এটা কাজে লাগে, আর কোনো প্রয়োজন নেই। তারপর রিটাচ, এটা আমাদের প্রয়োজন নেই। ক্যামেরা টেকিং, এটাও আমাদের প্রয়োজন নেই। এখন আমরা আসি ভলিউমে। এই যে ভলিউমটা আমাদের ভিডিওতে ভলিউম আছে, ধরেন আপনি 100 আছে বরাবর। আপনার ভিডিওতে আপনি দেখছেন ভিডিও করার পরে যে সাউন্ডটা ভালো আসতেছে না, আপনি সাউন্ডটা আরো বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারবেন। এভাবে 1000 পর্যন্ত আপনি করতে পারবেন। আমার সাউন্ডটা বেশি কমাবো, তাহলে আপনি এখানে কমাইতে পারবেন। জাস্ট সাউন্ডটা কাজ করবে। তারপর হচ্ছে আমাদের চলে আসি অটো রিপ্রেম। কোন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ভিডিওটা আসলে কাজ করতেছেন, ভিডিওটা এডিট করতেছেন বা আপলোড করবেন, সেটা হইতে পারে টিকটক হচ্ছে 9.16, হইতে পারে ইউটিউব 16.9, হইতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম 1.1। এটা আপনার মতো, আপনি যেখানে ইউজ করবার প্রয়োজন সেখানে আপনি ইউজ করবেন, এটা ডাজন্ট ম্যাটার। তারপর অ্যাডজাস্ট, এখানে অ্যাডজাস্টে গেলে আপনি যে ব্রাইটনেস, কালার সিলেকশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এই যে এগুলো আপনি ভিডিও জাস্ট খালি কালারগুলা আপস এন্ড ডাউন করতে পারবেন। আপনি আপনার মতো করে কালারগুলো দিয়ে আপনার চেহারাটা বা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে এরকম না যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা যদি একটু বেশি ডার্কার হয় সেটাকে লাইট করতে পারবেন, লাইট হলে ডার্কার করতে পারবেন, লাইক দিস। তারপরে চলে আসেন হচ্ছে ভিডিও কোয়ালিটি, এটা প্রো মোডের জন্য, এটা নরমাল ইউজারের জন্য না। তারপর ফিল্টারটা হচ্ছে ওই যে আমরা ভিডিওটাকে কোন ফিল্টারে ফিল্টারিং করতে চাচ্ছি। যেমন আমি এই কালারটা দিলাম, এগুলো আসলে ফিল্টারিং এরকম সুন্দর হয় না, ফিল্টারিং এ আসলে কালারগুলো উল্টাপাল্টা হয়ে যায়। আপনাদের জাস্ট যদি ফিল্টারিং করার প্রয়োজন করবে না, যদি না হয় নাই, কারণ অরিজিনাল যে ভিডিওটা থাকে এটা যতটা সুন্দর দেখা যায়, যতটা সুন্দর হয় এরকম কিন্তু অন্যান্যগুলো অত সুন্দর হয় না। আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। রিমুভ বিজি, এটা আমাদের আসলে দরকার নেই, এটা অপ্রয়োজনীয় জিনিস আমাদের জন্য। এটা নিয়ে কাজ করতে গেলে আপনি বিপদে পড়বেন, ভিডিও পুরো নষ্ট হয়ে যাবে।
তারপরে হচ্ছে ওভারলিটা আমাদের প্রয়োজন আছে। আমি ওভারলি হিসাবে সরাসরি আমার এই যে এখানে ফটো থেকে নিয়ে আসলাম। এই যে ধরেন আমি রাসেল ভাইপারের ব্যাপারে একটা ভিডিও তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি রাসেল ভাইপারটা বাংলাদেশের কোন কোন জায়গায়, সেক্ষেত্রে মনে করেন আমি একটা ম্যাপ দেখাবো, এই জন্য ওভারলেটা দিয়ে আমি এই যে ওভারলেটা লাইক দিচ্ছে একটা লেয়ার, এটাকে এনে আমি এরকম মানচিত্র সামনে সাজিয়ে রাখলাম এবং আমি কথা বললাম। এটা বিগিনিং ইউজের জন্য আমার মনে হয় না বেশি একটা প্রয়োজন আছে। তারপর যদি আপনাদের প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। ডুপ্লিকেট যে অপশনটা আছে এটা হচ্ছে আপনি আপনার একটা ভিডিওকে যদি ডাবল করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে, আর একটা আপনার এই ভিডিওর মতো আরেকটা ভিডিও অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে রিপ্লেস বলতে আপনি এই ভিডিওটা রাখতে চাচ্ছেন, আপনি অন্য কোনো ভিডিও আনতে চাচ্ছেন, জাস্ট খালি অন্য ভিডিওতে ক্লিক করবেন, সেটা চলে আসবে, এটা রিপ্লেস হয়ে। তারপরে হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এই যে এক্সট্রাক্ট অডিও, এটা হচ্ছে ভিডিওতে যে ভয়েসটা আছে সেটা আপনি যদি ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে চান, যে না আমার এই ভয়েসটা সমস্যা হয়েছে, এটা নিয়ে আমি আলাদাভাবে অন্য কোনো সফটওয়্যারে কাজ করে আবার এখানে অ্যাড করবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট খালি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ভয়েসটা, আপনার ভিডিওতে যে ভয়েসটা ইউজ করছেন সেটা চলে আসবে, আলাদা হয়ে যাবে। এখন এখান থেকে আপনি সেভ করে নিয়ে অন্য কোনো সফটওয়্যারে নিয়ে আপনি ভিডিও অডিওটা এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা চলে যাই, এই যে রিকভার অডিও চলে আসছে অলরেডি। মোশন ব্লার আমাদের প্রয়োজন নেই, স্টেবিলাইজ আমাদের প্রয়োজন নেই, ওপাসিটি এর আমাদের প্রয়োজন আছে। আমরা আসলে ভিডিওটাকে কতটুকু রাখতে চাই বা কতটুকু লাইট দিতে চাচ্ছি, মানে আমাদের ভিডিওটা কতটুকু ভিজিবল হবে। ওপাসিটি জাস্ট খালি আপনি ভিডিওটাকে আপনি কি রকম রাখতে চাচ্ছেন, এটা কি পুরোপুরি একদম 100% ক্লিয়ার দেখবে, নাকি এটাকে আপনি ডার্ক করে দিবেন, আস্তে আস্তে মানে কম দেখাবে মানুষকে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, এটা আপনার আসলে বিগিনিং এ আপনাদের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে রিভার্স হচ্ছে একটা, মনে করেন আপনি একটা মানুষ সামনে যাচ্ছে, আপনি যদি ওই ভিডিওটা সামনে যাওয়ার ভিডিওটা করে ভিডিওতে ক্লিক করে রিভার্সে ক্লিক করেন, ওই মানুষটাকে পিছনে মানে আবার উল্টা হাঁটাবে, সে সামনে হাঁটবে না, সে পিছিয়ে হাঁটবে। এটা অবশ্য আমাদের বিগিনিং এজের জন্য দরকার না, বিভিন্ন ধরনের মুভি বা নাটকের ক্লিপ এর ইউজ করা হয়, এটা আপনাদের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। ফ্রিজ আমাদের প্রয়োজন নেই, তারপর আমাদের বিটস প্রয়োজন নেই, তারপরে যে অডিওতে আছে অডিও ইফেক্ট, এই যে রিডিউস নয়েজ, এই যে এগুলো আছে। তা আমার মনে হয় যে আমি আপনাদেরকে আশা করি অনেক ভালো মানে যতটুকু পারছি শিখেছি। তারপরে যদি আমার কোথাও ভুল হয় মাফ করবেন, যেহেতু প্রথমবার আমার। আর আপনাদের বিগিনিং এর জন্য যে জিনিসগুলো দরকার, যে পার্টগুলো আপনারা এগুলো শিখবেন, বাড়তি পার্ট আপনার শেখার প্রয়োজন নেই। যখন আপনি বিগিনিং পার্টগুলো শিখবেন, আস্তে আস্তে পরবর্তীতে আপনি নিজেই যখন বিভিন্ন ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি করছেন আর কি করার প্রয়োজন ছিল, বা আপনার সামনে কি করা উচিত। আমি বিগিনারদের জন্য এ টু জেড যতটুকু সম্ভব আমি শেখানো সম্ভব আমি শিখাচ্ছি। এ থেকে জেড পর্যন্ত যতটুকু দরকার আমি ততটুকু শেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হয়েছে, আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আপনাদের কাছে আশা করতেই পারি। আর আমি একবারে এই জগতে একবারে নতুন, এই রিলেটিভ ভিডিও আমি আগে কখনো তৈরি করি নাই। তো আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকলে, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি উপকৃত হব, আপনাদেরও হেল্প করতে পারবো বিভিন্ন ধরনের টিপস দিয়ে। তো আমি আসলে জানি অনেক কিছুই মোটামুটি, বাট আমি এক্সপেরিমেন্ট করতে যাই একটু হিমশিম খাচ্ছি আর কি। ক্যামেরার সামনে আমি সরাসরি এরকম কথা কম বলছি, টুকটাক অভিনয় করি এই। তো আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও চান, আমরা ভবিষ্যতে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।